ফিরে এলো কমলিনীর মৃত স্বামী। এবার কি হবে দেওরার বৌদির? আসুন বিষয়টি জানা যাক। সিরিয়ালে দেখানো হচ্ছে স্বতন্ত্র অ্যারেস্ট হয়েছে, আর তাকে ফিরিয়ে আনতে সিদ্ধান্ত নেয় গোটা পরিবার। দেখা যাচ্ছে এই সিরিয়ালের লেখিকা লীলাকে নিয়ে অনেক ট্রোল করা হয়েছে। লীলার ধারাবাহিকের বেশিরভাগই দেখানো হয় বৈবাহিক জটিলতা, সম্পর্কের টানাপোড়েন, এই সমস্তই থাকে মূল আকর্ষণ। তবে এবার দেখানো হয়েছে এক বিধবা ও তার মৃত স্বামীর বন্ধুর সম্পর্কের বিষয়। সিরিয়ালে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা রেখে কমলিনীর স্বামী মারা যায়। তার সেই সময় সংসারের হাল ধরে তার বরের বন্ধু স্বতন্ত্রকে কমলিনী নতুন ঠাকুরপো বলে ডাকে, আর ছেলে মেয়েরা ডাকে নতুন কাকু বলে। তবে কমলিনীর বড় ছেলে বিয়ের পর থেকেই নতুন কাকুকে আর সহ্য করতে পারতো না। তাকে আর মাকে নিয়ে নানান ধরনের নোংরা কথা বলতো এবং বাড়ি থেকে বের করে দেয়। তবে স্বতন্ত্র অসুস্থ হয়ে পড়ে এবং অসুস্থ হওয়ার পর দর্শকেরা ভেবেছিল এবার বুঝি কমলিনী অসুস্থ স্বতন্ত্রকে সেবা করবে এবং প্রেমটা আরও গাঢ় হবে। তবে সেসব দেখানোর আগেই ফিরে এলো কমলিনীর মৃত স্বামী। তবে এবার সিরিয়াল কোন দিকে মোড় নেবে তা সময় বলে দেবে। এই সিরিয়ালের প্রোমো সকলের সামনে আসতেই খচে গেল দর্শকেরা। একজন বলল জঘন্য মিথ্যাচার করছে, আর দেখা যাবে না এই সিরিয়াল। আরও একজন বলল আজ পর্যন্ত কোনো এপিসোড মিস করিনি, তবে আজ থেকে বন্ধ করে দেব এই সিরিয়াল, এত জঘন্য আর দেখতে পারবো না। আবার আরেকজনও বলল গল্পের গরু গাছে তুলল। আরেকজন তো মন্তব্য করলো ওহো একেবারে কুমু, 3টে বাচ্চা বড় করা, মা বোনের সমস্ত দায়িত্ব পালন করা, জীবনের শেষ পর্যায়ে এসে কুমু ডাক শোনা, যেন শুরু হয়ে গেল ডিটারজেন্টে গুলে গুলে এত ফেনা তোলা। ধুর, আর এই সিরিয়াল দেখবো না। সিরিয়াল মানে একটু বাড়িয়ে চাড়িয়ে তৈরি করা, তবে তাতে আমাদের কোনো সমস্যা নেই। আমরা দেখতে থাকি এই সিরিয়ালটি পরে কি হতে থাকে। আর সবশেষে বলে রাখি, আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।